আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামীকাল 8 তারিখে এবং আগামী 9 তারিখে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা প্রথমেই দেখে নেব আগামী 12 ঘন্টার ভেতরে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী 12 ঘন্টার ভেতরে কিন্তু বাংলাদেশের একাধিক জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ সহ মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা মিলতে পারে। যেমন এই মুহূর্তে আজ 7 তারিখে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু সকাল থেকে দেখা মিলেছে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত খুলনার একাধিক জেলায় দেখা মিলেছে। এছাড়াও কিন্তু বরিশাল এবং মেহেরপুর এবং রাজশাহী বিভাগীয় জেলায় বিকাল থেকে সন্ধ্যার ভেতরে, রাজশাহী এবং রংপুর বিভাগীয় জেলায় এবং মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভেতরে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বরিশাল এবং চট্টগ্রামের কিছু কিছু জেলাতে আজ সকাল নাগাদ মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা মিলেছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী 12 ঘন্টার ভেতরে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি ধেয়ে আসছে। যেমন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই কোন কোন জেলায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা মিলতে পারে আগামী 12 ঘন্টার ভেতরে, এবং এরপরেই দেখব আগামী 24 ঘন্টায় এবং আগামী 48 ঘন্টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগামী 12 ঘন্টার ভেতরে কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন শ্যামনগর, এদিকে রয়েছে মঠবাড়িয়া এবং পিরোজপুর, এছাড়াও লোহাগড়া, মংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর এবং এছাড়াও রয়েছে মাগুরা, এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, কসিদপুর, দামোহদা, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশপাশের জেলায় মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া এবং নগরপুর, ধামরাই, ঢাকা এবং কাপাসিয়া এবং এর আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও মুন্সিগঞ্জ, হোমনা এবং হাজীগঞ্জ, লাকসাম এবং ব্রাহ্মণপাড়া, কুমিল্লা মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চৌমোহানি এবং এদিকে কিন্তু বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এবং লালমোহন, চরফেশ্বর এবং হাতিয়া মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বিশেষ করে কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা এবং মঠবাড়িয়া এবং মংলা, জিয়ানগর, বাগেরহাট, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, মুকসিদপুর এবং মাদারীপুর এবং মাগুরা, নড়াইল এবং এর আশপাশের জেলা সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং শ্যামনগর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এদিকে কিন্তু গোসাবা এবং জয়ান, মজিলপুর এবং বারুইপুর, কলকাতা, এদিকে খাড়দা, এদিকে চন্দননগর, হাবড়া এবং এছাড়াও কিন্তু শান্তিপুর এবং কৃষ্ণনগরের আশপাশের জেলা জুড়েই কিন্তু কলাঘাট এবং হালদিবাড়িয়ার আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ 7 তারিখের রাতের ভেতরে। এছাড়াও কিন্তু আরো কিছু কিছু জেলা রয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ 7 তারিখে রাতের ভেতরে ভারী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যেতে পারে আদামদিঘি, নাটোর, নন্দিয়াগ্রাম, সিগড়া, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর এবং বাহাদুরাবাদ, চরাজিপুর। এদিকে রয়েছে পাঁচবিবি, বালুরঘাট এবং পাচিয়াতলা, বিরামপুর, পীরগঞ্জ, সিলমারিয়া, লালমনিরহাট এবং রংপুর, সাইদপুর, এদিকে কলাহড়ি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এবং বোদা, পঞ্চগড় এর আশপাশের জেলা জুড়েই কিন্তু তেঁতুলিয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি এবং এদিকে কিন্তু পূর্ণিয়া এর আশপাশের জেলা এবং আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু কোচবিহারের আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই রাত্রি সকাল 6টা থেকে ভোর 4টা থেকে সকাল 6টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভোর 6টা থেকে সকাল 8টার ভেতরে ভোর 6টা থেকে দেখতে চেয়েছিলাম, কিন্তু ভোর 4টা থেকেই কিন্তু মেহেরপুর, শাইলকুপা, পাবনা, নগরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, যশোর এবং এর আশপাশের জেলা, এদিকে কিন্তু লাখাই, এদিকে
সিরাজগঞ্জ, সিগড়া, লোহাগড়া এবং বগুড়া, এদিকে কিন্তু নাটোর এবং গড়াঘাট, পাঁচবিবি, পাচিয়াতলা এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে মেঘের আনাগোনা ছিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে ভোর 4টা থেকে 6টার ভেতরে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা 6টার সময় চলে যাচ্ছি শিলিগুড়ি এবং আলিপুর, দোহার, আসাম, মেঘালয়তেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এই মুহূর্তে আমরা সকাল 6টায় চলে যাচ্ছি। সকাল 6টা থেকে কিন্তু আবারও খুলনা বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে সকাল 6টার পরে 8টা থেকে 9টার ভেতরে কলকাতাতেই কিন্তু কলকাতার আশপাশের জেলার সময় হলদিয়া, হলদিবাড়িয়া, কৃষ্ণনগর এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 8টা থেকে 9টার ভেতরে খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং এর আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে মেঘলা আকাশ সহ ছিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 9টার পরে 10টা-11টার ভেতরে কিন্তু কলকাতার প্রত্যেকটি জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু বাংলাদেশের মেহেরপুর 10টা থেকে 11টার ভেতরে, বাংলাদেশের মেহেরপুর বিভাগীয় জেলায় এবং ঢাকা বিভাগীয় জেলায় এবং বরিশাল বিভাগের ফেনী এবং কুমিল্লার আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ছিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ধানবাদ, পূর্ণিয়ার আশপাশের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি দুপুরের পর থেকেই চট্টগ্রাম বিভাগের জেলায় ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এবং এদিকে কিন্তু কুতুবদিয়ার আশপাশের জেলা জুড়েই, এদিকে কিন্তু কলকাতার প্রত্যেকটি জেলা এবং ধানবাদের প্রত্যেকটি জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এবং গোটা বাংলাদেশেই কিন্তু দুপুর থেকে ছিটিফোঁটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি বিকালের দিকে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বিকালের দিকে চলে যাচ্ছি। বিকালেও কিন্তু একই অবস্থা দেখা মিলছে। বিকাল 3টা থেকে 6টার ভেতরে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে ছিটিফোঁটা বৃষ্টি ঝরাতে পারে গোটা দিনব্যাপী আগামীকাল। তবে অতি ভারী বৃষ্টির প্রবণতা কিন্তু নাও দেখা যেতে পারে এবং ভারী বৃষ্টিটা দেখা যেতে পারে কিছু কিছু জেলায়, খুলনা এবং মেহেরপুর বিভাগের এবং বরিশাল এবং এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে কিছু কিছু জেলাতে। এদিকে কিন্তু 9 তারিখে চলে যাচ্ছি আমরা। তো প্রিয় বন্ধুরা, 9 তারিখে কিন্তু আবারও কিন্তু রাত থেকে রাজশাহী বিভাগের জেলায় এবং মেহেরপুর বিভাগের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ভোর 4টার পরে কিন্তু 5টা-6টার ভেতরে কিন্তু ঢাকার আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা 10টাতে পেরিয়ে 11টার দিকে কিন্তু কুমিল্লার এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। এবং 9 তারিখের দুপুর 12টার পরে 3টার ভেতরে কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে ছিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এবং ক্রমশ কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা থেকে আংশিক মেঘলা সহ পরিষ্কার হয়ে যেতে পারে আগামী 9 তারিখে। এবং 10 তারিখে কেমন থাকতে পারে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, 10 তারিখে কিন্তু মেঘলা আকাশ সহ পরিষ্কার দেখা মিলছে গোটা বাংলাদেশে এবং আবারও কিন্তু 10 তারিখের দুপুর 12টা থেকে মেঘে ঢেকে যেতে পারে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের একাধিক জেলা। এবং বিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিনা সেটা এই মুহূর্তে দেখতে চাই। ছিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে গোটা বাংলাদেশ, আসাম, মেঘালয় এবং এর আশপাশের জেলা, দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন। আমি এসেছি আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।